আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা দুইটি পাইথন কমান্ড নিয়ে জানব। তার মধ্যে একটি হচ্ছে CURL আর একটি হচ্ছে wget, রাইট? সো আমরা প্রথমে আমাদের ফাইলগুলো ডিলিট করে নিই এবং ট্রাস্টটাকে এমটি করে নিই। রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গুগল ওপেন করে নিয়েছি এবং গুগলে আমার বেশ কিছু ট্যাব ওপেন করা আছে, জাস্ট র্যান্ডম ট্যাবস। এবং আমি প্রথমে wget বা wget এই জিনিসটা দেখাবো। এই কমান্ডের মাধ্যমে সাধারণত কোনো ফাইল ডাউনলোড করা হয়, ঠিক আছে? wget এই কমান্ডের মাধ্যমে। এরপর যদি আপনি কোনো ইমেজের ইউআরএল দেন বা যে কোনো ফাইলের ইউআরএল দেন, কপি ইমেজ লিঙ্ক, এবং আপনি এখানে ইউআরএল দেন এবং এন্টার প্রেস করলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে সে এই ফাইলটি ডাউনলোড করে দেবে। এবং আমরা যদি আমাদের হোম ডাইরেক্টরিতে যাই তাহলে দেখতে পাবেন যে আমাদের ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। রাইট নাও আমরা একটু ট্রাই করি অন্য কোনো কিছু ডাউনলোড করার। মানে wget এর মাধ্যমে আপনি শুধুমাত্র প্রোটোকল থেকেই ডাউনলোড করতে পারবেন। এছাড়া অন্য অন্য জিনিসও আছে, যেমন আপনি চাইলে আপনি চাইলে কোনো নির্দিষ্ট সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন, FTP থেকে ডাউনলোড করতে পারবেন। সেই জন্য আমরা যেটা করব, আমরা ম্যান wget লিখে ইন্টারফেস করব এবং wget এর সকল ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো। wget এ তেমন কোনো ইনফরমেশন এখানে নাই। দিস ইজ কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট টু wget DRC, এবং এখানে প্রত্যেকটার আপনি ইউজেস দেখতে পারবেন এবং কোনটা কি ইউজ করে সেটা দেখতে পারবেন। ডিবাগের জন্য ডিবাগ, কোয়াইটের জন্য কিউ, অ্যান্ড VI, প্রত্যেকটার আলাদা আলাদা ইনফরমেশন আছে। আপনি চাইলে আলাদা আলাদা ইনফরমেশন এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমাদের wget নিয়ে তেমন একটা কাজ নেই, সেহেতু আমরা wget নিয়ে অতটা মাথা ঘাটাঘাটি করব না। আমরা যেটা নিয়ে প্রধান দেখব সেটা হচ্ছে CURL। CURL হচ্ছে এমন একটি কমান্ড যেটা HTTP, HTTPS, FTP সহ যে কোনো ধরনের সার্ভার রিকোয়েস্ট পাঠাতে সক্ষম এবং সার্ভার থেকে ডাটা গ্রহণ করতে সক্ষম। জাস্ট নাও আমি যদি CURL HTTPS www .ggle.com করি এবং ইন্টারপ্রেস করে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উইয়ার্ড কিছু জিনিস পেয়েছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে google.com এর HTML কোড, মানে যেটাকে বলে সোর্স কোড বা সোর্স ভিউ সোর্স, ঠিক আছে? আমরা এটা এখানে গেট করেছি বা পেয়েছি, রাইট? সো এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য আমরা মানে সেভ করতে পারি। সেভ করার জন্য আমরা যেটা করব, আমরা উপরের কমান্ডটি নেব, এরপর ও মানে হচ্ছে আউটপুট google.txt, এবং আমরা আরেকটা আউটপুট নেব google.html। আপনাদের বোঝার সুবিধাতে আমরা দুইটা আউটপুট নিলাম। এখন আমি সফটওয়্যারে চলে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে txt আর একটা হচ্ছে HTML। সর্বপ্রথম আমি HTMLটা ওপেন করি। HTMLটা ওপেন করলে আচ্ছা, ফায়ারফক্স রিস্টার্ট করতে বলছে। আমরা ফায়ারফক্স রিস্টার্ট করি এবং এখন যদি আমরা HTMLটা গেট করি এবং টেক্সটটাও গেট করি, দেখতে পাচ্ছেন যে HTMLটা গেট করলে আমরা একটা HTML এর ফাইল পেয়ে গেছি। যদিও বা আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেরকমটা পাইনি, তাও পেয়ে গেছে। এবং আমরা যদি txt ফাইল ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন যে HTML5 এর একটা ডকুমেন্ট বা HTML5 এর একটা কোডিং আমরা এখানে পেয়ে গেছি। রাইট নাও এখন আমরা দেখব কিছু কিছু ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটগুলোতে মানে রাইট ক্লিক করা যায় না বা ডাটাগুলোকে অ্যাক্সেস নেওয়া অনেক পেইনফুল, যেমন বাংলা সাবটাইটেল। আমি যদি বাংলা সাবটাইটেল লিখে এন্টার প্রেস করি, আপনারা দেখবেন যে বাংলা সাবটাইটেল। এখন এখানে আমি রাইট ক্লিক যদি করি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি এখানে রাইট ক্লিক করতেছি কিন্তু রাইট ক্লিক হচ্ছে না বা রাইট ক্লিক হবে না। এটা হচ্ছে রাইট ক্লিক প্রোটেক্টেড, তাই তো?
কিন্তু আমি তো এখান থেকে ডাটা নিতে চাই। সেক্ষেত্রে আমি কি করব? আমি উপরের কমান্ডটাই ব্যবহার করব এবং এখানে গুগলের জায়গায় বাংলা সাবটাইটেল ব্যবহার করব এবং এখানে হচ্ছে আমি আমার মানে ডেস্টিনেশন যে ইউআরএলটা আছে আমি সেটা ব্যবহার করব। লাইক আমি এটা এখান থেকে সম্পূর্ণ কেটে দেব এবং রাইট ক্লিক করে পেস্ট। ঠিক আছে, এবং আমি যদি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন যে 299K অর্থাৎ সে ডাউনলোড করে ফেলছে। এবং আমি যদি আমার হোম ডাইরেক্টরিতে যাই এখানে দেখতে পাচ্ছেন যে bnsoft.html এবং সে ডাউনলোড করে ফেলছে। এবং এটাও কিন্তু রাইট ক্লিক করা যাচ্ছে না, কিন্তু তারপরও আমরা কিন্তু ডাটাগুলোকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো আমাদের নিজেদের মতো করে, কেননা আমরা কিন্তু ভিএস কোড এডিটর নিয়ে এই কোড চেঞ্জ করতে পারবো। রাইট, আমরা কোনো পেজে গেলে সেখান থেকেও আমরা ডাটা নিতে পারবো, এরকম কোনো পেজে গেলে সেখান থেকে আমরা ডাটা নিতে পারবো এবং আমরা চাইলে আমাদের যেরকম ইচ্ছা আমরা সেরকম অ্যাক্সেস করতে পারবো এই ডাটাগুলোকে। ওকে, পেস্ট অ্যান্ড এন্টার। আচ্ছা, CURL বানান ভুল করে ফেলছি। CURL। ওকে, রাইট নাও আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এবং বাংলা সাপেই এটা 18 পেজ চলে আসছে এবং এই যে বাংলা সাবের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এখন এটাকে এডিট করার জন্য যা যা করা লাগে সেটা পরে VS কোডে নিয়ে আমরা করব। ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করছি, ঠিক আছে, সাপোজ যোগান ইংলিশ বা ওয়েবসাইটেই আমরা লগ ইন করেছি। তো লগ ইন করার ফলে এই ওয়েবসাইটে আমাদের কিছু কুকি আছে, ওই কুকিগুলো আমরা দুটো উপায় নিতে পারি। এক হচ্ছে আমরা জাস্ট নর্মালি কি বলে কুকি এডিটর প্লাগইন দিয়ে নিতে পারি, এবং আমরা চাইলে আরও একটা উপায় কুকি নিতে পারি এবং সেটা হচ্ছে সি কমান্ড ব্যবহার করে। যেমন আমরা যদি লিখি CURL অ্যান্ড সি অ্যান্ড আমরা এখানে COOKIES কুকিজ এবং এরপর আমরা লিঙ্ক দিয়ে দিলাম পেস্ট। দেখতে পাচ্ছেন যে সে আমাদেরকে এখানে কিছু ডাটা দেখেছে এবং কুকিটা কি সেভ হয়েছে, হ্যাঁ এই যে, এবং কুকিজ যেটা ছিল সেটাও কিন্তু এখানে সেভ হয়ে গেছে। লিবারেল এডিট উইথ ইউর ওন রেক্স, ওকে সেটা ব্যাপার না, কিন্তু এই যে CURL এটা হচ্ছে আমাদের কুকিজ। ঠিক আছে, আমরা কপি করে আমরা যদি এখানে দেখি এখানে এই সবে cookies.html, আচ্ছা সে এখানে দেখায় নাই, সেখানে আমাকে বলতেছে যে কিভাবে কুকি গেট করা যায় এবং সেন্ড করা যায় CURL এর মধ্যে। আচ্ছা যাই হোক, যেহেতু এখানে আমাদের গুরুত্বপূর্ণ কুকি নাই, কিন্তু আপনারা চাইলে কুকি এইভাবে অ্যাক্সেস করতে পারবেন এবং CURL এর ব্যবহার অনেক। হ্যাকিংয়ের ক্ষেত্রে CURL প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়। তো আপনারা যদি প্রত্যেকটা জিনিস এইভাবে দেখতে চান তাহলে আপনারা জাস্ট এর ম্যান লিখে CURL এখান থেকে সব কিছু পরিপূর্ণ দেখতে পারবেন। আপনারা চাইলে গেট রিকোয়েস্ট পাঠাইতে পারেন, পোস্ট রিকোয়েস্ট পাঠাইতে পারেন এবং হিউজ পরিমাণ অপশন এখানে আছে। সো আপনারা চাইলে CURL এখান থেকে হেল্পও নিতে পারেন। হেল্প এখানে সব কিছু কম্পাইলড কমান্ড লিস্ট এখানে পেয়ে যাবেন, যেমন বি আছে একটা, বির মাধ্যমে আপনি কুকি পাঠাইতে পারবেন এবং সি এর মাধ্যমে আপনি কুকি গেট করতে পারবেন। এছাড়া এক্স এর মাধ্যমে আপনি কোন মেথডে ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছেন সেটাও দেখতে পারবেন। আরেকটা আছে CURL cst.sh CURL সরি CSR না,
এবং এই কমান্ড ব্যবহার করার মাধ্যমে আমরা সিএসটির যতগুলো কমান্ড আছে সেই সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। যদিও এখানে কুকি নিয়ে কোনো কিছু আছে কিনা আমি জানি না, তবে এই সব ডাটা কিন্তু আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, রাইট? সো আপনি চাইলে এটাকে আউটপুট করতে পারেন। আউটপুট হবে curl .txt এবং আউটপুট কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু curl.txt তে একটা কি বলে হাবিজাবি একটা লেখা পেয়েছি, রাইট? আচ্ছা, যাই হোক, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে হয়তোবা কি বলে হয়তোবা আপনার এই কোডগুলো সে করতে পারতেছে না, বা লেখার যে সেটা সে বুঝতে পারতেছে না। সো আমি যদি cst.sh এর লিঙ্কটাতে যাই, কপি এবং লিঙ্কটাতে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে ডাটাটা ছিল সেই ডাটাই কিন্তু এখানে চলে আসছে, সব কিছু ডাটা এখানে কিন্তু সেমভাবে চলে আসছে, রাইট? সো আপনারা চাইলে এইভাবেও কিন্তু সমস্ত রিকোয়েস্টগুলো নিতে পারেন কিংবা দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।